আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি, স্থগিত করা হয়নি নিবন্ধন। তাই যে কোনো সময় দলটির কার্যক্রম সচল হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার মতো এরকম এই ভদ্র চোর, ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। আপনি এই দেশটারে, এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগকে হঠাৎ কিংবা শেখ হাসিনাকে হঠাৎ করে ডক্টর ইউনূস কেন এত বড় একটা খুশির সংবাদ শোনালো যে আওয়ামী লীগের কোনো কিছু এখন পর্যন্ত নিষেধাজ্ঞা করা হয়নি? জানিয়ে দিব এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ। এবার ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র থেকে ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সব রকম কার্যক্রম আবার চালু করার জন্য নতুন করে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এবার সমন্বয়ক এবং এনসিপির যারা রয়েছেন তারা পড়তে যাচ্ছেন কঠিন বিপদে। দ্রুতই দেশে আসবেন হাসিনা। নির্বাচনের আগে কিভাবে শেখ হাসিনা দেশে আসবেন তার রোডম্যাপও ঘোষণা করা হয়েছে। জানাবো সে বিষয়ে বিস্তারিত। আরো থাকবে আজকে দিনের সর্বশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। হঠাৎ কিংবা শেখ হাসিনাকে হঠাৎ করে ডক্টর ইউনূস কেন এত বড় একটা খুশির সংবাদ শোনালো যে আওয়ামী লীগের কোনো কিছু এখন পর্যন্ত নিষেধাজ্ঞা করা হয়নি, শুধুমাত্র তাদের যে কার্যক্রমগুলো আছে, মানে রাজপথে মিছিল নিয়ে আসা, আরো ইত্যাদি ইত্যাদি যেই রাজনৈতিক দলগুলো থাকে, সেই সমস্ত কার্যক্রমগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের আপনার ভোটকে নিষিদ্ধ করা হয়নি। আওয়ামী লীগের আপনার নির্বাচনকে এখন পর্যন্ত অফিসিয়ালি ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগের আপনার যেই মার্কাটি, নৌকা মার্কা, সেটিকেও নিষিদ্ধ করা হয়নি। ইভেন আওয়ামী লীগের, মানে এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, সেটি হচ্ছে আওয়ামী লীগের যেই ভোটাররা আছেন তাদেরকেও বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়নি। শুধু নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের আপনার যেই কার্যক্রমগুলো আছে সেটি মাত্র নিষেধাজ্ঞা করা হয়েছে। ডক্টর ইউনূস তিনি আপনার সাংবাদিক সম্মেলনে তিনি এই বার্তাটি দিলেন। কিন্তু হঠাৎ করে আপনার ডক্টর ইউনূস কেন তিনি এই বার্তা দিলেন, কোন চাপে? যেখানে আপনার লন্ডনে, আমেরিকাতে আপনারা দেখেছেন যত বড় মিছিল এখন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আপনার করতে পারেনি, এর থেকেও বড় মিছিল, মিটিং, সমাবেশ আপনার তারা কিন্তু আমেরিকাতে, আপনার ইউরোপের বড় বড় দেশগুলোতে সবাই কিন্তু তারা চালিয়ে গিয়েছে। এবার এগুলা কিন্তু জাতিসংঘ ক্যাচ করছে, মানে ধরছে যে যেই দলটার এত বড় একটা আপনার ভোট ব্যাংক আছে, এই দলটাকে বাদ দিয়ে সামনের জাতীয় নির্বাচন, মানে সংসদ নির্বাচন, এটি আপনি কিভাবে সুষ্ঠু করতে চান, যেখানে আওয়ামী লীগের কোটি কোটি ভোট ব্যাংক আছে? আর যখন নাকি আসলে এই প্রসঙ্গটি করে সেই আপনার সাংবাদিক, তখন ডক্টর ইউনূস তিনি স্পষ্ট ভাষায় বলেন যে আমি এটা মানতে চাচ্ছি না, বা এটা আমি মানি না যে আওয়ামী লীগের লক্ষ লক্ষ ভোটার আছেন এখন পর্যন্ত বাংলাদেশে ইনস্ট্যান্ট। তো তাহলে এত জনগণ গেল কোথায়? আচ্ছা, ধরে নিলাম যে আওয়ামী লীগের নেতা কর্মীরা পালাই গেছে, তো যেই ডিস্ট্রিক্টের হোক, যে এরিয়ার হোক, যে নেতা কর্মী পালাই গেছে, তার সাথে সাথে কি সেই আপনার ডিস্ট্রিক্টের জনগণ কিংবা সাধারণ যে ভোটাররা রয়েছেন তারাও কি চলে গেছে সাথে সাথে? যায়নি তো। সাধারণ জনগণ, সাধারণ নেতা কর্মী তারা এখন পর্যন্ত বাংলাদেশের অবস্থায় আছে, তাই নয় কি? তো আসলে ডক্টর ইউনূস তিনি আওয়ামী লীগকে বড় ধরনের একটা সুখবর দিলেন আপনার জাতিসংঘের চাপে পড়ি, বুঝতে পারছেন? তার সাথে আপনার এটাও বলতে হবে, আপনার যখন নাকি এই সাংবাদিকটি আপনার ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করে যে আচ্ছা তাহলে সামনের জাতীয় নির্বাচনে, এই নির্বাচনে কি তাহলে আওয়ামী লীগ অংশ নিচ্ছে? এই প্রসঙ্গে উনি কি বলেন যে এটা শুধুমাত্র নির্বাচন কমিশন তারাই ডিসিশন নিবে, এটা আমার বা আমার উপদেষ্টাদের ভিতরে যে বাজার আছে তাদের এখানে কোনো মতামত নেই, এটি শুধুমাত্র নির্বাচন কমিশনের তারাই নিতে পারে। তো নির্বাচন কমিশনে কারা বসে রয়েছে? কারা বসে রয়েছে? প্রফেসর ডক্টর ইউনূস, আপনারই তো সতীর্থ কিংবা আপনাদের যে কিংস পার্টি আছে তাদের চয়েস অনুযায়ী তো নির্বাচন কমিশন আপনার গঠন করা হয়েছে, তাই নয় কি? তাই তো এখানে আপনার বিএনপিও চাচ্ছে যে আওয়ামী লীগকে বা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধর পক্ষে আমরা নই। মির্জা ফখরুল সাহেব উনিও আপনার যুক্তরাষ্ট্র গিয়ে এই কথাটি বললেন। আর যখন নাকি আপনার লন্ডনে, আমেরিকাতে আওয়ামী লীগের এই বড় বড় আপনার মিছিলগুলা দেখেছেন, মানে বহির্বিশ্ব তো দেখছে বা পুরো পৃথিবীকে তো দেখাইছে, আর যাই হোক জাতিসংঘকে তো একবার দেখাইছে বা প্রুফ করছে যে আমাদের এখন পর্যন্ত জনগণ ভালোবাসে, জনগণ আমাদেরকে চাচ্ছে, নির্বাচন আমাদেরকে চাচ্ছে, নৌকা প্রতীকটি চাচ্ছে, যারা নাকি নৌকাতে ভোট দিতে চাচ্ছে তারাই আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে, তাই না? আর এটার জন্যই অন্তর্বর্তীকালীন সরকার তারা আওয়ামী লীগকে নির্বাচনে দেখবেন অতি দ্রুত সেটি ফিরে আসবে। অন্তর্বর্তীকালীন সরকার তিনি এটাও বললেন যে আওয়ামী লীগের যেই কার্যক্রমগুলো আপনার নিষিদ্ধ করা হয়েছে এটিও বাতিল করা হলেও হতে পারে।
সেটি খুবই শীঘ্রই জানা যাবে। তো আমেরিকার পক্ষ থেকে কিংবা জাতিসংঘের পক্ষ থেকে বড় ধরনের একটা বাস কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উনি কিন্তু অলমোস্ট খেয়ে গেছে ভাই, তাই না? তাহলে যেখানে বলছে যে ফ্যাসিস্ট জুলাই মাসে এত গণহত্যা করছে, 5 আগস্টের আগে এত গণহত্যা করছে, সাধারণ শিক্ষার্থীদের মারছে, জনগণকে মারছে, মেরে ম্যান হলে ফালায় রাখছে, এগুলার পোস্ট ম্যাডাম কিংবা আপনার একটা তালিকা লিস্ট কিন্তু চেয়েছিল জাতিসংঘ থেকে, এটাও কিন্তু সাবমিট করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। আর এটার জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিশেষভাবে জাতিসংঘ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে। আওয়ামী লীগের যেই আপনার কার্যক্রমগুলা নিষিদ্ধ করা হয়েছে এটিকে বাতিল করা হোক। ইভেন আওয়ামী লীগের যে ভোট ব্যাংক আমরা প্রবাসেই দেখলাম, যুক্তরাষ্ট্রে দেখছি, আপনার ইউরোপের বড় বড় দেশগুলোতে দেখছি, লন্ডনে দেখছি, সেখানে এগুলো হচ্ছে, তাহলে দেশের কি অবস্থা? এটাই কিন্তু ক্যাচ করে জাতিসংঘ। দেখতে পেলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।